আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আনলিমিটেড ইমেজ জেনারেটের জন্য জিমিনি প্রোটা কিন্তু একেবারে বেস্ট, এবং এই জিমিনি প্রোটা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি কিন্তু 2-3টা সাইট থেকে একদম বাংলা সাপোর্টেড আপনি কিন্তু ইমেজ জেনারেট করতে পারবেন। এরকম এখনও কোনো এআই টুলস আসে নাই যেটা প্রপার বাংলাটা ভালোভাবে ফটোর ভিতরে ফুটিয়ে তুলতে পারে, কিন্তু একমাত্র জিমিনি প্রোটা থাকলে আপনি কিন্তু 2-3টা সাইট থেকে কিন্তু আপনি বাংলাটা খুব ইজিভাবে বাংলা সহ আপনি ফটো জেনারেট করতে পারবেন আনলিমিটেড, এবং কোনো ওয়াটারমার্ক থাকবে না। তো তার মধ্যে একটা হচ্ছে উইস্ক। তো এই উইস্কটা আপনারা যদি দেখেন, এখানে কিন্তু আপনি যদি ফটো জেনারেট করেন সেক্ষেত্রে কিন্তু বাংলাটা আমি দেখেছি ভালোভাবে এখানে সাপোর্ট করে না। বাংলাটা যদি আমি লিখতে বলি তারা এটা হিন্দিতে লিখে ফেলে, বা বাংলা যদিও লিখে কিন্তু বানানটা ঠিক থাকে না। তো তার জন্য আমরা আগে জিমিনির কাছ থেকে বলবো যে বাংলা সহ একটা ফটোর জন্য আমাকে প্রম্পট লিখে দিতে, এবং আপনাদেরকে আমি উইস্ক এবং ফ্লো এই দুইটা থেকে দেখাবো আসলে কোনটা থেকে ফটো জেনারেট করা যায়। উইস্কের ভিতরে আমরা ফটোর জন্য আলাদা কোনো টুলস সেটিং করতে পারবো না যে এই সেটিংটা হবে। এখানে ব্যানানা দেওয়া রয়েছে, যে ব্যানানা আইকনটা দেওয়া রয়েছে, তারপরেও কিন্তু বাংলাটা এখানে ভালোভাবে সাপোর্ট করে না। তবে উইস্কে যদি আপনি কোনো লেখা বাংলা বাদে যদি অন্য কোনো লেখা দিয়ে তৈরি করতে চান, বা আপনি যদি কোনো ফটোর সাবজেক্ট একই ঠিক রেখে আপনি বারবার একই ক্যারেক্টারকে ঠিক রেখে যদি ফটো জেনারেট করতে চান, তাহলে এই উইস্কটা হচ্ছে আপনার জন্য একদম পারফেক্ট। আর যদি ফ্লো দিয়ে ফটো জেনারেট করতে চান, এখন কিন্তু এই আপডেটে কিন্তু ফ্লো থেকেও ফটো জেনারেট করা যায়। সো দেখেন এখান থেকে ভিডিও জেনারেট করা যাবে, ফটো জেনারেট করা যাবে। ফটোর অনেকগুলো সাইজ রয়েছে, সাইজ অনুযায়ী তৈরি করতে পারবেন। একদম এখানে 4টা করে প্রতিবার 4টা করে ফটো নিতে পারবেন আনলিমিটেড। এই যে দেখেন 0 ক্রেডিট কাটবে, এবং এখানে আমরা টুলসটা সেটিং করতে পারবো। এখানে ন্যানো ব্যানানা প্রো রয়েছে, ন্যানো ব্যানানা 2 রয়েছে, এরপর এখানে রয়েছে অ্যামাজিন 4। তো 3টা টুলস রয়েছে। সো আমরা এখান থেকে যেহেতু লেটেস্ট যেটা সেটা হচ্ছে ন্যানো ব্যানানা 2, এটা থেকেই আমরা ফটোটা জেনারেট করব। তো তার জন্য আমাদের ফটোর জন্য ফার্স্ট অফ অল আমাদের এখানে প্রম্পট তৈরি করে নিতে হবে। সো এই ফটোগুলো থেকে আপনারা কিন্তু আবার এখান থেকে ভিডিও জেনারেট করতে পারবেন। সো যারা হচ্ছে এআই ডকুমেন্টারি ভিডিও তৈরি করতে চাচ্ছেন, বা বিভিন্ন নিশ নিয়ে যারা কাজ করতে চাচ্ছেন, যারা ফেসলেস ভিডিও জেনারেট করতে চাচ্ছেন, এক কথায় আপনারা এআইকে ব্যবহার করে ইউটিউব চ্যানেলকে মনিটাইজেশন করতে চাচ্ছেন, এবং আপনার চ্যানেলটা মনিটাইজেশন করার মাধ্যমে আর্নিং করতে চাচ্ছেন, তারা কিন্তু এই জিমিনি প্রোটা বা ফ্লো প্রোটা কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারেন। সো আমার ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে, ওখানে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখন হচ্ছে আমরা জিমিনিকে বলবো যে আমাদের এখানে একটা ফটো জেনারেট করে দাও যেটা বাংলা লেখা সহ থাকবে। এখানে আমরা জিমিনিকে বলেছি যে আমাদেরকে তুমি একটা সুন্দর প্রম্পট লিখে দাও যেটাতে হচ্ছে বাংলাদেশের একটি রাস্তাতে হচ্ছে কিছু মানুষ আন্দোলন করছে, এবং তাদের ব্যানারে লেখা রয়েছে আমাদের দাবি মানতে হবে, এই টাইপের কিছু। তো আমরা এখন হচ্ছে এটাকে সাবমিট করে দিব, এবং এখানে আমরা প্রোটা রয়েছে দেখেন, এখানে প্রো থাকলে এটা খুব ডিটেলসে তারা গভীরভাবে এটা সুন্দরভাবে তৈরি করে দেয়। যে দেখো আমাদের এখানে ন্যানো ব্যানানা 2 লোড হচ্ছে, এখানে ফটোটা দিয়ে দেয় কিনা দেখি। আসলে এখান থেকে আমরা প্রম্পটের কথা বলেছি, যদি এখানে না দেয় ফটোটা দিয়ে দেয় তাহলে আমাদেরকে আবারও এখান থেকে তৈরি করতে হবে প্রম্পটটা, ঠিক আছে। সো এখন হচ্ছে আমরা এখান থেকে প্রম্পটটা নিব, এবং একই এই যে ফ্লো এবং কিছু উইক্স এই দুই জায়গাতেই দিয়ে দেখবো আসলে কার ফটোটা সব থেকে ভালো হয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা কম্পেয়ার বলা চলে। এখানে আমাদের ফটোটা দিয়ে দিয়েছে। জিমিনি থেকে তো এটা করা যায়, এটা বাংলাটা খুব সুন্দরভাবে তৈরি হয়, কিন্তু আমরা এখানে প্রম্পট চাবো। তো এখান থেকে আমরা লিখে দিচ্ছি তো ফাইনালি দেখেন আমাদের খুব বড় একটা প্রম্পট দিয়ে দিয়েছে। সো এই প্রম্পটটাকে জাস্ট আমরা এখান থেকে কপি করে নিব। সো এই প্রম্পটটাকে কপি করে নেওয়ার পর এখন হচ্ছে আমরা উইস্কে চলে আসবো এবং ফ্লোতে চলে আসবো, এবং দুই জায়গাতে দেখবো আসলে কার ফটোটা সব থেকে বেস্ট হয়। সো এখানে আমরা ফার্স্ট অফ অল সাইজটাকে সিলেক্ট করে নিব। এখানে আমাদের 16:9 যে সাইজটা অ্যাসপেক্ট রেশিওটা সেটা সিলেক্ট করা রয়েছে, এটাই থাকবে। এখন হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত যে প্রম্পটটা সেটা আমরা এখান থেকে বসিয়ে আমরা এখান থেকে সাবমিট করে দিলাম। আমাদের ফটোটা জেনারেট হচ্ছে। এখন আমরা ফ্লোতে চলে যাব। ফ্লোতে যাওয়ার পরেও আমরা এখান থেকে এটাকে পেস্ট করে দিলাম, এবং এখান থেকে আমাদের সেটিংয়ের ভিতর থেকে আমরা 2টা করে ফটো নিব, এবং এখানে 16:9 এটা সিলেক্ট করা রয়েছে, এবং ন্যানো ব্যানানা 2 রয়েছে। এখন হচ্ছে আমরা এখানে সাবমিটে ক্লিক করে দিলাম। এখানেও আমাদের কিন্তু 2টা ফটো তৈরি হচ্ছে, এবং আমরা এখানে কম্পেয়ার করব আসলে কার ফটোটা ভালো হয় এবং কারটার ডিটেলসটা ভালো থাকে, এবং প্রপার ছবি মনের মতো ছবি জেনারেট করা যায়। তো এখানে অনেকগুলো সুযোগ সুবিধা রয়েছে, আপনারা চাইলে সেটা ব্যবহার করতে পারবেন। তো
তো ফাইনালি দেখেন আমরা যদি একটু আপনাদেরকে দেখাই, আমি যেটা বলছিলাম যে উইজকে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে বাংলাটা তারা প্রপারভাবে দিতে পারে না। দেখেন আমি এখানে লিখতে বলেছি কি এবং তারা করে দিয়েছি, দেখেন একটাও কিন্তু বাংলা সঠিক নাই, একটাও কিন্তু বাংলা সঠিক নাই। তবে আপনি যদি বাংলা বাদে অন্য কোনো ফটো তৈরি করতে চান, অন্য কোনো এআই ডকুমেন্টারি ফটো তৈরি করতে চান, সেগুলো কিন্তু অনায়াসে কিন্তু তৈরি করা সম্ভব। এখন আমরা যদি ফ্লোতে যাই, ফ্লোতে গিয়ে যদি দেখি, এখানে কিন্তু খুবই সুন্দর, একদম বোঝার ক্ষমতা নাই যে এটা হচ্ছে এআই দিয়ে একটা ফটো জেনারেট করা। দেখেন এখানে যে রেস্টুরেন্ট বা যে দোকানগুলোর নাম, সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে মোবাইল নাম্বার যেখানে যেমন হওয়ার কথা তেমন রয়েছে। এবং আমাদের যে ব্যানার, যে ফেস্টুন, সেগুলো যদি একটু দেখি, সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে বাংলাটা কিন্তু তুলে ধরতে পেরেছে। এখন আমাদের সেকেন্ড ফটোটা যদি দেখি, একই খুবই সুন্দরভাবে তৈরি করেছে এবং এখানে কোনো ওয়াটারমার্ক নাই। এবং এই ফটোটা আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন একেবারে 2K রেজুলেশন পর্যন্ত। আর যদি এটা হচ্ছে আল্ট্রা সাবস্ক্রিপশন থাকে, আপনি 4K পর্যন্ত ডাউনলোড করতে পারবেন। মানে এটা খুবই একটা জোস একটা বিষয়। তো ফ্লোতে কিন্তু এই সুবিধাটা রয়েছে, যেহেতু এখানে টুলস আলাদাভাবে সেটিং করতে পারছেন। এখানে যেহেতু ন্যানো ব্যানানা 2 দিয়ে আমরা তৈরি করেছি, আপনি বাংলা, ইংরেজি মানে যে কোনো ভাষাতে খুব সুন্দরভাবে ফটোগুলো জেনারেট হবে এবং একদম প্রপারভাবে জেনারেট হবে। এখানকার ফটোগুলো দেখেন একটু কার্টুন টাইপের লাগছে, মানে একেবারে রিয়েল যে লাগছে এরকম না, কিছুটা বোঝা যাচ্ছে যে এআই দিয়ে জেনারেট করা, কিন্তু এদিকের ফটোগুলো কিন্তু একেবারে রিয়েলিস্টিকের মতো মনে হচ্ছে। আপনারা বুঝতে পারবেন যে আসলে রিয়েলিস্টিক মনে হচ্ছে কিনা, একেবারে বাংলাদেশি পিপলস এবং একেবারে সুন্দর মনে হচ্ছে। সো আপনারা যারা ফটোর জন্য বা ফটো থেকে ভিডিও তৈরির জন্য আপনারা কাজ করতে চাচ্ছেন, তারা এই ফ্লোটা ব্যবহার করতে পারেন। কারণ ফ্লোতে আমার কাছে সবথেকে ভালো লেগেছে, এদের ফটোটা খুব ভালো জিওস ফটো তৈরি করা যায় এবং যেহেতু আনলিমিটেড তৈরি করা যায়, সেক্ষেত্রে তো কোনো প্রবলেম হওয়ার কথা নাই। তো এই ফটো আনলিমিটেড তৈরি করার জন্য অবশ্যই প্রো সাবস্ক্রিপশনটা লাগবে। তো প্রো সাবস্ক্রিপশন আপনারা যদি থাকে আপনারা তো আরও ভালো। আর যদি নিতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আপনারা যত খুশি তত আপনারা এখান থেকে চ্যাটিং করতে পারেন। এখানে হচ্ছে আপনারা প্রম্পট নেওয়া সব কিছু কিন্তু এটা করতে পারবেন, ঠিক আছে। তো ভিডিওটা এই ছিল। আপনারা অবশ্যই লিখে যাবেন আপনারা আর কোনো টুলস রয়েছে কিনা ফটো তৈরির জন্য, যেটাতে বাংলা খুব ভালো সাপোর্ট করে, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর এই দুইটার ভিতরে আপনার কোন টুলটা ভালো লাগলো আপনারা সেটা অবশ্যই জানিয়ে যাবেন। তো চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।